প্রথমে আমি এখান থেকে দেখে দেখে কাজ করব। এখানে যেভাবে আছে সেভাবে কাজ করি। এখানে আমাদের একবার সবগুলো নেওয়া লাগবে না। তার আগে আরেকটু কাজ করি। এই টেবিলটা আছে না, এই টেবিলের মধ্যে কয়টা কলাম আছে জানো? রো আছে কয়টা এখানে? আমি যে ইয়ে দিয়েছিলাম না, ভিডিও দিয়েছিলাম, সবাই কি দেখছো ওইটা? এখন আমি এখানে মনে করো 7টা কলাম নিব আর 5টা রো নিব, ঠিক আছে? ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমি টেবল যে আইকনটা আছে এই ড্রপ ডাউনে একটা ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকেও আনতে পারি, এভাবে করে আনতে পারি নাকি? এভাবে আমরা আনতে পারি। বাম পাশেরটা হচ্ছে কলাম, এটা কি এই যে এই লেখা আছে না, এই যে দেখছো এই যে বাম পাশের যে গুণ ছিল না 2 গুণ 1, এই লোক বাম পাশেরটা কলাম, নাম্বারটা হচ্ছে রো। আমি এখানে 7টার 5টা, তাহলে এই 7টা কলাম 5টা রো এভাবে আনতে পারি না? এভাবে করে আনতে পারি। তো ভালো প্র্যাকটিস হলো ইনসার্ট, সবগুলোই ভালো প্র্যাকটিস, সমস্যা নেই, কাজ জানলে সবগুলোই ভালো। এখানে টেবিলে এসে ইনসার্ট টেবল, নাম্বার অফ কলাম 7 দিব, ট্যাব ট্যাব দিলে অটোমেটিক্যালি লাভ দিয়া নিচে ঘরে চলে আসবে কার্সরটা। ট্যাব আর উপরে যাওয়ার জন্য শিফট ট্যাব, ঠিক আছে? ট্যাব দিলাম, নিচের ঘরে আসলো, আর শিফট ট্যাব দিলে কি হলো, উপরে ঘরে চলে গেল। এখন এখান থেকে আমি হচ্ছে ট্যাব দিয়ে 5টা রো নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, আমার কাজ হচ্ছে, আমার কয়েকটা কাজ করব আমি। তাহলে এই মার্জ, স্প্লিট, ইনসার্ট, ডিলিট, টেবল, ড্র, আমরা এই স্প্লিট মার্জ কিনেছে নিয়ে আসি, ইনসার্ট সেলের পরে নিয়ে আনি। আচ্ছা, এবার হচ্ছে ইনসার্টের পরে, হ্যাঁ ইনসার্ট সেল, এটা আরও আসবে কয়েকটা ইনসার্ট, ঠিক আছে? তাহলে কি করলাম, ইনসার্ট রো, আমাদের কি হবে আসলে, ইনসার্ট রো, রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা নাকি? সব কাজ কোন জায়গা হবে, টেবলের মধ্যে হবে। এবার হচ্ছে মার্জ, স্প্লিট, ডিলিট, সেল, সেল না, ডিলিট রো আর কলাম, ডিলিট রো অথবা কি কলাম, COLUMN, কলাম, ডিলিট টেবল, ড্র, ড্রটা ভিন্ন একটা কাজ, এটা শেষে দেখব, এটা আমার লাগবে, আমার সময় লাগে, এটা আমরা আগে এগুলো দেখবি, ভালো করে শিখবো সবাই, সবাই আমরা খুব ভালো মতো শিখবো। এখন যখন না হয়, এখন শিখাইলাম, এখন খুব ভালো পারছি, এই 10 মিনিট পর সব ভুলে গেছি, এটা হওয়া যাবে না, ঠিক আছে? আর এই সময় শেখার সময় মাথার মধ্যে ফার্দার টেনশন, ফার্দার অন্য কিছু রাখা যাবে না। খেয়াল করে দেখো, এই যে টেবলটা আছে ডিফল্ট ভাবে এরকম আসছে, তাই না? কেন এরকম আসছে, আমার এখানে এটা কেমন আছে, ব্যাখ্যাটা হচ্ছে আমার এখানে হচ্ছে 12 ফন্ট সিলেক্ট করা। কি করা? এই সবাই টাকা 20টি ওখানে কাজ করা যাবে না, এনে দেখতে হবে, এইটা কাজ শিখাটা মানে বড় অন্তর, এটা এই কাজ করা যাবে না। যখন শিখাবো তখন শিখতে হবে, কাজ করতে গেলে সব কিছু হবে না, সব একবার ব্লেন্ডার হবে। এখানে হচ্ছে আমার কি 12 ফন্ট ছিল, ঠিক আছে? এখানে 12 ফন্ট না, 12 ফন্টে পূর্বের কাজগুলো করা। যখন নাকি আমি এখানে একটা নতুন টেবিল ক্রিয়েট করছি, কি করছি, ড্র করে নেই কিন্তু ক্রিয়েট করে তৈরি করছি, তখন এই যে প্রত্যেকটা এই যে সেলের মধ্যে যে সাইজটা, মানে ওয়ের মধ্যে ক্লিক করলাম না, এই যে ফাঁকা জায়গা কতটুকু সাইজ, 12 পিক্সেল, ঠিক আছে? 12 সাইজ, 12 পিটি, 12 পয়েন্ট, এরকম আসছে না? যদি এরকম হতো, আমার এখানে ছোট ছিল, ফন্ট সাইজ ছোট থাকতো আরো, বা বড় হতো, আগের মানে ধারাবাহিক, আমি নতুন একটা পেজ নেই, দেখো এক নতুন পেজ নিলাম, আবার কি হয়েছে, নিলাম নতুন একটা পেজ দিছি, নেওয়ার পরে যদি এরকম হতো, আমার এখানে ফন্ট সাইজ মনে করো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বড় করলাম নাকি, ফন্ট সাইজ মনে করা হলো কত, 30 না, 30 না, আমি এভাবে আমার কাজ করা আছে, আমি এখান থেকে ইনসার্ট টেবল বসে কথাটা, আগের যে কাজ ধারাবাহিক যে কাজগুলো আছে, যে ওইরকম ভাবে আমি কাজ করি, তাহলে কি হবে, এই যে সাইজটা, সেই সাইজ অনুপাতে এর মধ্যেকার ডিস্টেন্স নির্ধারণ করবে। ক্লিয়ার? সবাই বুঝছো নাকি? আমি আরেকটা পেজ নেই, নিউ পেজ নিয়ে একটা, আজকে কম্পিউটারে কি সমস্যা হয়েছে, এটা এখন এরকম আছে, ইনসার্ট, ইনসার্ট
টেবল নিলাম এরকম। এখন সাইজ কত আছে বলো তো? 11, ঠিক আছে না? এত ওইটুকু বোঝানোর জন্য এই 3টা পেজ করলাম। এটা ক্লোজ করি, এক কথা বোঝানোর জন্য এই 3টা পেজ তৈরি করলাম। আচ্ছা, এখন এর মধ্যে হলো 12 আসলো। এখন আমি যদি চাই, মনে করি যে আমার এর মধ্যে ফন্ট সাইজ কমাই দিব, যা লিখবো অটোমেটিক্যালি ফন্ট সাইজ কি হবে? আমি কি প্রত্যেকটা ঘরে ঘরে ক্লিক করে ফন্ট সাইজ কমাবো নাকি? না। আমি যদি টেবিলের এই যে এখানে আছে না, এই অংশটা ফুলের মতো একটা অংশ আছে না, এটা ফুলের মতো বলতে চারদিকে আরো কি এর মতো আছে, ঠিক আছে, রাইট? এই কার্সরটা এরকম থাকবে, কার্সরটা এরকম না, কিন্তু কার্সরটা দেখো বিভিন্ন জায়গায় সে কিন্তু বিভিন্ন রকমের রূপ ধারণ করে না, পানির মতো নাকি? এখানে গেলে একরকম সে তার অবস্থান, মানে একরকম লুক, এখানে গেলে একরকম, এখানে গেলে কিন্তু ভিন্ন, এখানে গেলে ভিন্ন, এখানে গেলে ভিন্ন, তাই না? কার্সরটা কিন্তু অবস্থা ভেদে বিভিন্ন জায়গায় কি করে, বিভিন্ন রকমের রূপ ধারণ করে। এখন টেবিলে এই যে কোনা এই যেটা আছে এখানে ক্লিক করলাম, তাহলে কি হলো? ফুল টেবিলটা সিলেক্ট হয়েছে। কি হয়েছে? এই জায়গা কিন্তু আর কন্ট্রোল এ চলবে না, চলবে নাকি? তাহলে তো সারা পেজ হয়ে যাবে সিলেক্ট, তাই না? এখানে কন্ট্রোল এ কি হবে না, চলবে না। চলবে? চলবে না। তোমার একটু রেসপন্স, কথা বলবা, কথা না বলে সমস্যা। আমি এখানে ক্লিক করলাম, অনলি এই টেবিলটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি মনে করি এখানে আমি ফন্ট সাইজটা সম্পূর্ণ টেবিলের মধ্যে ফন্ট সাইজ হবে 13 বা 16 হয়েছে, বা আমি এখানে করলাম না আমার 11ই ভালো, কথা না, আমার 12ই দিব, কথা আমি এখানে 12 দিব, ঠিক আছে না? এটা করলাম। আমি এখানে কি দেবো? 14 দেবো। এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আমি চাইলে এই যে কোনার যে একটা এখানে কাস্টমার দেখা যায় না, কোনায় আছে কি কিছু আছে না, টেবিল বাইরে ছোট্ট একটা বর্গের মতো, স্কোয়ারের মতো, এখানে তো টান মারলে কি হবে? আনুপাতিক হারে কি হবে? আনুপাতিক হারে সবগুলা বড় হবে নাকি? আনুপাতিক হারে কি হবে? এখন প্রশ্ন হলো এর মধ্যে তো বড় করলাম, কিন্তু আসলে ফন্ট কি বড় হবে? না, ফন্ট বড় হবে না। হবে? আমি কি করছি, একে টেনে বড় করছি না, আমি কিন্তু একে সিলেক্ট করে ফন্ট সাইজ করে দিই না, করছি কি? আমি এখানে ফন্ট কিন্তু বাড়াই নাই, বাড়াইছি? ফন্ট বাড়াই নাই। আমি এখানে যে বড় ছোট করলাম, ছোট করলে নিচে নামবে না, কিন্তু বড় করলে ও বড় হবে না। আমাকে এই ফন্ট এখানে বড় করতে হলে কি করতে হবে? এইখানে ক্লিক করতে হবে, যে এইখানে ক্লিক করে এখান থেকে আমাকে বলতে হবে তোমার সাইজ হলো 25, তাইলে সে মেনে নেবে, মানবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন ছোট করলাম। এখন আমরা হচ্ছে এই ইনসার্ট রো, হ্যাঁ ইনসার্ট রো করবো। ইনসার্ট রো, সবাই খেয়াল করে দেখো, আমার টেবিলের মধ্যে একটা রো ইনসার্ট করব। আমি যদি এখানে লিখি আমাদের সুবিধার জন্য, আমরা এখানে লিখলাম না, আমাদের নিজেদের বোঝার জন্য। ঘটনা হলো, খেয়াল করছো এখানে কিছু আসছে, এই লেখার নিচে নিচে ছায়ার মতো আছে কিছু, এটা কেন আসছে বলতো? আমরা কালকে যে কাজ করাইছি না, টেক্সট ইফেক্ট মনে আছে? সেই ইফেক্ট চলে আসছে, ওই আগে করা ছিল, ইফেক্ট চলে আসছে, আমরা এটা বাদ দিব। এখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে এই ছায়াটা বাদ দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করছি, বা এখানে একটা ক্লিক করলাম, এই যে ইফেক্টে ক্লিক করে শ্যাডো, মানে যেটা দেওয়া ছিল ওটা বাদ দিব, শ্যাডোতে আসলাম, এই নো শ্যাডো, টেক্সট ইফেক্ট, শ্যাডো, নো শ্যাডো, সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে টেক্সট ইফেক্ট, শ্যাডো, নো শ্যাডো। এখন দেখো নাই আছে, এখন নাই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, ইনসার্ট রো, রো ইনসার্ট করা। আমরা একটা খেয়াল করো, যদি শেষে যেটা আছে না, একদম শেষে যেটা আছে, শেষ যে সেলটা, শেষ সেল না, এই সেল অ্যাড্রেস কত? 5, মানে এই যে 5 নম্বর কলাম, 5 নম্বর রো, বুঝছো? এই দেখো, এই তোমার ঘটনা কি, বৃষ্টি তুমি কি করতেছো? এখানে খেয়াল করো, এখানে আছে এই 5 নম্বর কলাম না, এটা 5 নম্বর রো, তাই এটা কি 5 না? মানে আমি যদি এখানে এম করতাম, মনে করি এখানে এইখানে আমি সংখ্যা বাদ দিয়ে এখানে আছে এ, এখানে এখানে এই লিখি, অসুবিধা নেই, এ বি সি ডি ই এফ জি, তাহলে কি এই সেলের অ্যাড্রেস কত? অ্যাড্রেস হলো বি নম্বর কলাম 2 নম্বর রো নাকি, তাই না? B2, এই অ্যাড্রেস হচ্ছে C3, এগুলো শিখবা সামনে এক্সেলের মধ্যে।
এটা হলো কি G5, ঠিক আছে, এটা অ্যাড্রেস। আচ্ছা, এটা আমাদের এখন এই মুহূর্তে বিষয় না। আমরা যদি এই শেষ সেলে যে G5 শেষ সেলে যদি ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে শুধু ট্যাব একবার চাপ দেবো, ট্যাব কি দিব, ট্যাব ট্যাব চাপ দেবো। ট্যাব প্রেস করলে কি হবে, কথা বুঝতে পারছো? শেষ সেলে ক্লিক করলাম, ট্যাব চাপ দিলাম, তাহলে রো বাড়ছে, আছে না? এখন যদি বলো যে আমি যাচ্ছি যে এর মধ্যে আনতে, এই যে এটা আছে না, মানে এইটা আর এইটার মাঝখানে একটা রো আমি আনবো নাকি? এখানে দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে প্রথম যে রোটা আছে এটা বাইরে, একদম এই দাগের বাইরে ক্লিক করবা, দাগের বাইরে, নট ভিতরে, ঠিক আছে, আউটসাইড, এই বাইরেটা ক্লিক করলাম, একটা এন্টার দিবা, এন্টার। ক্লিয়ার? আগে দেখো ভিডিও করা আছে, পাবা, ভালো করে দেখতে হবে মনোযোগ সহকারে। এই যে রোটা আছে, রোর বাহিরে আমি ক্লিক করলাম, ক্লিক হয়েছে, এই ভিতরে না কিন্তু বাইরে বলছি, কি বলছি, বাইরে। ক্লিক করে একটা এন্টার প্রেস করলাম, একটা রো তৈরি হয়েছে না? এখন আমি চাচ্ছি যে আবার অনেক ভিন্ন একটা প্রক্রিয়া অবলম্বন করব। আমি এখন এখানে আসি 2 আবার 3, যদি এরকম হয়, আচ্ছা এখানে দেখাই, এইটাই করবো, এই 2 এর পরে নেবার একটা, এটা ক্লিক করলাম, মাউসের ডান বাটন চেপে ইনসার্ট রোজ, কি করবো, বিলো, না নিচে, বিলো মানে কি নিচে, আর আছে অ্যাবভ পরে আসতেছে, বিলো হলো কি নিচে। হয়েছে ইনসার্ট, হয়েছে না? হয়েছে। আমি এখন এইটাকে কালার করি, এই সেলটাকে কালার করি আমাদের বোঝার সুবিধার্থে। কালার করলাম, কালার করার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার বোঝা। এখন আমি চাচ্ছি যে এটার উপরে একটা আনবো বা এর উপরে আনবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের ডান বাটন চেপে ইনসার্ট রোজ অ্যাবভ। অ্যাবভ মানে কি? অ্যাবভ মানে হচ্ছে কি, অর্থ কি অ্যাবভ? অ্যাবভ মানে সংলগ্ন হয়ে উপরে, ঠিক আছে, এটা মানে ছাদের উপরে না, মানে এই উপরে, এটা বোঝায় অ্যাবভ। কথা বলছো না, কি বলছি? যদি বলে উপরে, সেই মানে কিন্তু ওই ছাদের উপরে না, ছাদের নিচে, এই আমাদের উপরে, তাহলে এই যে ফ্যান, এটা অ্যাবভ, ঠিক আছে। আর উপরে লাভ, এটা হলো সেই উপরে লেগে থাকবে কিন্তু উপরে, অ্যাবভ। এখানে আসছে না, কি করছি, এখানে ক্লিক করলাম, এই বাইরে ক্লিক করলাম, আমি সে ক্লিক না করতে, আমি সরাসরি এখানে এসে এটা ইনসার্ট, ডান বাটন চেপে ইনসার্ট, এই যে রোজ অ্যাবভ, হয়েছে, রো অ্যাবভ হয়ে গেল। নিচে বসতো না, নিচে বুঝতে পারছো? এখন হচ্ছে কলাম বাড়াবো, আগে কমাই পরে বাড়াবো, এটা কিন্তু বেশি হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এখন কি হবে, ডিলিট রো বা কলাম আছে, এগুলো ডিলিট করে রাখি। এই যে রোগুলো আমরা আনলাম, বাইরে ক্লিক করব, ক্লিক করে মাউসের ডান বাটন চেপে ডিলিট রোজ, হয়েছে, এখানে ক্লিক করছি, মাউসের ডান বাটন চেপে ডিলিট রোজ, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে ক্লিক করলাম, মাউসের ডান বাটন চেপে ডিলিট রোজ, এটা ডিলিট হয়ে গেল। এখন আমি হচ্ছে এখানে কলাম অ্যাড করব, আমি এখান থেকে দুটো বাদ দিই, দুইটা করতে পারি, আমি একটা করি আগে, একটাকে আমি এই যে টেবিলের বাইরে মাউস নিলাম, মাউস কার্সর নিলাম, কার্সরটা নিচের দিকে ত্রিভুজের মতো শো করতেছি, এখানে ক্লিক করে মাউসের ডান বাটন চেপে ডিলিট কলামস, ক্লিয়ার, এই যে ডিলিট কলামস। এখন প্রশ্ন হইতে পারে, যদি এরকম থাকে তাহলে টেবিল ছোট হয়ে গেল, আমি চাই যে টেবিলটা যেন এই যে পুরো পেজটা কি এই না, আমার পেজটা আমার এই না, পেজটা আমার এই, চাচ্ছি যে এই পেজটা যেন পুরো পেজ জুড়ে থাকে, তাহলে এর নাম হচ্ছে টেবিল উইথ। আমি এখানে অ্যাড করি লেখাটাকে, হ্যাঁ, টেবল উইথ বা প্রপার্টি, উইথ অবলিক প্রপার্টি। তাহলে কি করবো, টানাটানি করবো না, আমরা কি করবো না, টানাটানি করবো না, টানাটানি করলে অসুবিধা আছে, হয়তো পারে অনেক সময় আমি এক টান মারছি, এরকম টান মারছি একটা, এমন টান মারছি একটা, ঝামেলা আছে কিন্তু, হয়তো পারে ভুলে, হয়তো হবে না, এবার মারলে হবে ভালো। মানে ইয়া হচ্ছে আমাদের টেবিলটা নিব, এই টেবিলটা আছে না, খেয়াল করে এই টেবিলটা দেখেন, যখন নাকি টেবিল নিব, লেখার চাইতে একটু সামান্য ভিতরে রাখবো, বুঝছো কি বলছি? যখন নাকি এই যে লেখাটা আছে না, এটা মার্জ দিয়ে এখানে শুরু এখানে শেষ, আমি এই টেবিলটাকে অবশ্যই একটু ভিতরে রাখবো, একটু অল্প, চোখে
ধরতে হবে না হতে পারে সামান্য, এটা পার্সেন্ট ফলো করবো। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি, ডান বাটন চেপে টেবল প্রপার্টিজ, এখানে এসে এই প্রিফার্ড উইথ এখানে ক্লিক করব। এখানে এই যে ড্রপ ডাউনে এসে পার্সেন্ট, কত পার্সেন্ট দিব? 100% দেওয়া যাবে না, দেওয়া যাবে মানে না নাই বেশি দেওয়া যাবে, তাই না? আমাকে ঠেকাবে দিলে ঠেকাবে না, কিন্তু আমি এখানে কত দেবো? এটা হলো আমার 100%, এইটুকু না, আমি এখানে দিলাম 98%। এরপর কি করব? এই টেবলটাকে আমি ক্লিক করে মাঝখানে রাখলাম। বুঝতে পারছো কি করছি? টেবলটা কি করলাম? আমি মানে মাঝখানে রাখলাম। এখন দেখো আমাদের বুঝতে পারছি, এই হলো বিষয় নাকি? এখানে আসি, এখানে আমি ক্লিক করলাম, মাউসের ডান বাটন আমি মাঝখানে নিয়ে আসি, এই যে এখানে ক্লিক করলাম, টেবলটা মাঝখানে আসলো, আসলে মাঝখানে আসছে। এখন এটাকে চারদিকে আমি সমান এই যে ই করে দেবো। তাহলে এই পয়েন্টে এই অপশনে ক্লিক করে মাউসের ডান বাটন চাপ দিয়া টেবল প্রপার্টিজ এখান থেকে প্রিফার্ড উইথ ইঞ্চি না কিন্তু পার্সেন্ট দিবে কত? এখানে তুমি প্রথমে 100 দিই, আমরা পরে চেঞ্জ করি, 100 দিলাম, ঠিক আছে? এখন আচ্ছা, এখন আমি এখান থেকে আমি চাই একটু কমাবো, টেবিল প্রপার্টিজ পার্সেন্টের মধ্যে গিয়া 99 করলাম, ঠিক আছে না? এই কি চোখে পড়ে না? কিন্তু বোঝা কিন্তু কষ্ট আছে না, বোঝাটা এটা কিন্তু বোঝা কষ্ট করে যে কত পার্সেন্ট আছে। একটু ভিতরে রাখবো সামান্য, এটা মনে রাখবা, খেয়াল রাখবা। আর যদি এরকম হয় যে অনেক লেখা অনেক কন্টেন্ট, তাহলে ভিন্ন কেস, কিন্তু যদি অল্প হয় তাহলে কি হবে? একটু কমে রাখবে, একটু সামান্য, এটা একটা সৌন্দর্য। আচ্ছা, তাহলে গেল টেবিল উইথ ঠিক করলাম। এখন আমি কি করব? কলাম বাড়াবো। তো কলাম বাড়ানোর জন্য যেখানেই বাড়াই না কেন এভাবে ক্লিক করবা, বুঝছো? কি করবা? এভাবে ক্লিক করবা, ক্লিক করে এই যে বাইরে থেকে কলাম বরাবর ক্লিক করে মাউসের ডান বাটন চেপে ইনসার্ট, কলামটা কি বামে নিবা না বা ডানে নিবা? বলো কোন পাশে নিবা? বলে ভালো দ্রুত। বামে, কলামটা লেফট, বামে আসছে, এখানে ক্লিক করলাম, এখন ডাইনি ইনসার্ট কলাম টু দা রাইট, ঠিক আছে? কি করছি? এখানে ক্লিক করছি, মাউসের ডান বাটন চেপে ইনসার্ট কলামস টু দা রাইট, ডান দিকে বেড়ে গেল, তাই না? বেড়ে গেল। এখন আমার কাজ হচ্ছে মার্জ করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো মেইল মার্জ, এখানে এই ওয়ার্ডের মধ্যে দুই রকমের কাজ আছে, একটা মেইল মার্জ আর একটা হলো শুধু মার্জ। এই মার্জ হলো কি? একত্রিত করা, কি করা? একাধিক সেলকে এক করে দেওয়া, তাই না? একাধিক সেল কি করা? একত্রিত করা। এখন আমি এইটা মনে করা যায়, আমি চাচ্ছি যে এইখানে এই অংশ এইটা এই পুরোটা একটা সেল হবে। কি হবে? আমার কাজ হলো কি, তোমার দেখো না যে ক্লাস স্টুডেন্ট, দেখছো ক্লাস স্টুডেন্ট আছে না? ক্লাস স্টুডেন্ট মাঝখানে থাকে না? মধ্যাহ্নবোধের বিরতি বা টিফিন বিরতি হয় না? ওটা কি মার্চ করে না? ওই টাইপের কাজ। আমি এটাকে এখানে মনে করো এইটা আমার এখান থেকে এই পর্যন্ত মার্চ থাকবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস, ক্লিয়ার? আমি এখান থেকে এটুকু করতে পারি, মাউসের ডান বাটন চেপে আগে কি করতে হবে? সিলেক্ট, এই যে সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস, ঠিক আছে না? কন্ট্রোল জেড দিলে হয়ে যাবে, আরো ব্যবস্থা আছে, ওই স্পিডের মধ্যে সব আছে। যদি এরকম হয় যে আমি একটা কাজ করছি, আমি এইটা আমার গুরুত্বপূর্ণ, বুঝছো? আমি এখানে মার্চ করলাম, কিন্তু আমার এখানে তো আগে করছি না, এই মুহূর্তে তো আমি আন্ডু করলে এটা চেঞ্জ হবে, এটা পরে চেঞ্জ হবে। তো এখন আমার ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তখন আমাকে স্পিড করা লাগবে, স্প্লিট করবো, তাই আসতেছি। এখানে আমি এখন চাচ্ছি যে এই সবগুলো মিলে করলাম, কেমন? এই সবগুলো মিলে এখন তো একটা করছি না, একটা করে করছি, আমি চাচ্ছি আমি সবগুলোকে মিলে করব। তাহলে এইগুলা মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস, ক্লিয়ার না? এগুলো মার্জ করলাম। এখন তুমি যদি মনে করো যে আমার এই যে একটা কলাম বা একটা রো আছে, রো এদিকে চিন্তা করে, রো এদিকে কলাম, এর মধ্যে আমার 1 2 3 4 5 6টা সেল আগে হলো আমার কি সেল না?
আগে ছিল রো ছিল 6টা, আমি চাচ্ছি বাড়াবো। আচ্ছা আগের মতো করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের ডান বাটন চেপে স্প্লিট সেলস। স্প্লিট মানে কি করা? বিখণ্ড করা নাকি খণ্ডিত করা, স্প্লিট সেলস। তাহলে এই স্প্লিট সেলসে ক্লিক করলাম, ক্লিক করে কয়টা করব? নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো। কলাম তো একটা নাকি, কলাম কয়টা বলতে? একটা কলাম। এখানে কলাম কয়টা? একটা না? এর এই যে এটা খেয়াল, এটা কলাম একটা না? কলাম একটাই। আমার রো লাগবে কয়টা? 1 2 3 4 5 6টা লাগবে। তাহলে এখানে ক্লিক করবা, মাউসের ডান বাটন প্রেস করে বা চাপ দিয়ে স্প্লিট সেলস। নাম্বার অফ কলাম এখানে 1 থাকবে, রো থাকবে কয়টা? 6টা। হয়েছে? আমি এখানে চেঞ্জ করবো, এখানে বা আমি মনে করলাম যে আমি শুধু রো থাকবে, আমার 1 2 3টা, আমি রো কলাম দেবো না। আমি এখানে ক্লিক করলাম, স্প্লিট সেলস, নাম্বার অফ কলাম হলো 1 থাকবে, রো থাকবে হলো কয়টা? 1 2 3, 3টা। হয়েছে? যদি এরকম হয় না আমার আগের মতোই, এখানে ক্লিক করব, স্প্লিট সেলস, 2টা কলাম 3টা রো, 2টা কলাম 3টা রো। ওকে, হয়েছে না? এখন যদি এরকম থাকে টান দিয়ে একটু মিলাই দিবা, এটা কিছু করা নাই, করতে হবে। এই যদি এই মিলে গেল, হ্যালো। এখন এই একটা কাজ, আর হচ্ছে ফাইনালি হচ্ছে কি টেবিল ডেট পরে করি আমরা, এটা আমার পরে থাক, এখানে থাকি না। এই যে ড্র করা, ড্র বলতে কি, আমার যদি মনে হয় যে এখানে একটু আমার তো দাগ দেওয়া দরকার, মানে এটাকে বাঁকবো, এই সেলটাকে 3টা অংশ করবো। আমার তো এটা ক্লিক করে ইচ্ছা করলে করতে পারি না, ক্লিক করে স্প্লিট করতে পারি না? স্প্লিট করতে পারি। কিন্তু যদি বিশেষ কেস হয় যে আমি এই একটু অংশ করব, আমি যদি স্প্লিট করি, দেখো স্প্লিট করলাম, কলাম হলো একটাই, রো 2টা, এরকম হবে না? আমি কি করছি? স্প্লিট সেলস, নাম্বার অফ কলাম হলো একটা, রো হলো কয়টা? 2, না 2টা না তো, আরে রো একটা, কলাম 2টা, এই এরকম হয়েছে না? আমি চাইলাম যে না আমি এইখান থেকে করবো, আনতে পারি, অসুবিধা নাই, টেনে এনেও এই কাজটা করা যাবে। এই কাজটাই ড্র করা যায়, ড্র। দেখো কীভাবে করবা, এখানে ক্লিক করছি, এই যে ইনসার্ট, টেবলের নিচে একটা ড্র, একটা পেন্সিলের মধ্যে আছে, যেহেতু অপশনটা আছে আমার জানা দরকার আছে না? লাগবে না লাগুক নাকি, আমাদের প্রয়োজন হোক বা না হোক, আমাদের স্প্লিট করতে পারি, আমরা কি করতে পারি? স্প্লিট করতে পারি না? করতে পারি, এটা হবে। কিন্তু আমার শেখার জন্য ড্র টেবিলে পেন্সিল নিয়ে আসলাম, এনে টান দিয়ে এঁকে দেবো। হয়েছে? ক্লিয়ার? এই যে মানে আমি কেন বললাম আমারও শেখা লাগবে না, অপশন করতে জানা লাগবে নাকি? আমাকে প্রশ্ন করে বসে ভাইবা বোর্ডে ড্র টেবিল কিভাবে করে, বা প্র্যাকটিক্যাল কাজ দিচ্ছে পরীক্ষার এপিসোড টেস্টের সময়, তখন কি করবা? আমি তো জানি তো না এটা। আমরা আজ করছি স্প্লিট, ডোর কেমন করে আবার সেই, এই জন্য এটা জানা দরকার। এই একেবারে টান দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আর এটা যদি এই টেবিল চলে আসে, পেন্সিল আমি নিয়ে আসছি, ফেরত দেওয়া লাগবে না? ফেরত দেওয়ার জন্য আমি এখানে গিয়ে ক্লিক করতে পারি, অথবা কি করতে পারি, আমি এখানে যখন আঁকছি, আঁকার পরে ডাবল ক্লিক, চলে গেল পেন্সিলটা, এক ক্লিক যাবে না কিন্তু। আমি যদি পেন্সিল একবার আনি, ও কিন্তু খালি আঁকতে থাকবে, ওর কাজ শুধু আঁকা। এই পেন্সিল আনছি, তাহলে এই যে চাপ দেখে আঁকে, ঘটনা কি আগে কেন, এখন আমি করবো কি? একসাথে হবে না কিন্তু, এই কিন্তু একসাথে কিছুই হবে না, হবে? এই দেখো, এই যে করলাম, এই করলাম, এখন যায় না কেন? এখানে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ডিলিট টেবিল করার জন্য ডিলিট টেবল, এটা করতে হলে কি করতে হবে? এইখানে ক্লিক করবা, ক্লিক করে মাউসের ডান বাটন প্রেস করে ডিলিট টেবল, চলে গেল, বাস।